graphicschoolbd.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো কালার মোড নিয়ে কিছু আলোচনা করব, কারণ আমরা যখন ডিজাইনের ক্ষেত্রে যখন যাব তখন কালার মোডটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে ইন্টারফেস থেকে আমরা যখন এখান থেকে নিউ করার পরে আমরা যেহেতু কাজ করব ওয়েব এলিমেন্ট এবং প্রিন্ট এলিমেন্ট নিয়ে সবচেয়ে বেশি, সো আমি এই দুইটাই দেখাবো আপাতত। এখানে আমরা যখন ওয়েব এলিমেন্টে আসছি তখন দেখতে পাচ্ছি এখানে কালার মোডের জায়গায় এখানে RGB রয়েছে এবং এখানে রয়েছে CMYK। সো আমরা এখানে RGB যেটা রয়েছে, সো RGB রেখে আমরা ওয়েব এলিমেন্ট থেকে RGB রেখে সাপোজ একটা সাইজ রেখে আমরা যদি ক্রিয়েট করি, এইটাতে আমরা যে কাজ করতে পারবো। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে RGB হয়েছে, এখানে আমরা RGB দেখতে পাচ্ছি। সো এই যে RGB নিলাম, RGB থিওরিটা হচ্ছে এইটা, আমরা যখনই কোনো ওয়েব এলিমেন্টের জন্য কাজ করব তখনই সেটা RGB নিয়ে কাজ করতে হবে। ওয়েব এলিমেন্ট বলতে বোঝাচ্ছি কোনো ওয়েবসাইটের জন্য আমরা যখন কোনো ডিজাইন করব, এটা হতে পারে PHP টেমপ্লেট ডিজাইন, এটা হতে পারে কোনো একটা ওয়েবসাইটের জন্য কোনো একটা ইমেজ হতে পারে, ওয়েবের জন্য কোনো একটা আইকন হতে পারে, সব কিছুই এগুলো হবে অবশ্যই RGB। মানে ওয়েবের জন্য, ওয়েবসাইট অথবা টিভি এগুলোর জন্য যখনই আপনি কাজ করবেন তখনই আপনাকে RGB মোড নিয়ে কাজ করতে হবে। এবং RGB মোডের আমরা দেখতে পাবো, যদি আমরা আরেকটু অ্যাডভান্সে যাই তাহলে দেখতে পাবো এখান থেকে নিউ ওয়েব অ্যান্ড এখানে RGB থাকা অবস্থায় এখানে আমরা মোর সেটিংসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে মোড নিয়ে আলোচনা করা আছে। এখানে দেখেন RGB নিচে যখন আমরা দেখতে পাচ্ছি রাস্টার ইফেক্ট, এখানে দেখবেন স্ক্রিন 72 ppi, এবং তার মানে হচ্ছে যে RGB নিয়ে যখনই থাকবে তখন অটোমেটিকলি এখানে 72 ppiটা এখানে শো করবে। এখান থেকে যখন আমরা CMYK করে দিচ্ছি তখন দেখতে পাবেন যে এখানে এটা থাকছে, এটা দিয়ে কাজ হবে না। দেখতে পাবেন যে এখানে কি লেখা উঠছে, এখানে লেখা উঠছে সেটা হচ্ছে যে আপনার এটার সাথে 72, এটার সাথে এটা ম্যাচ করছে না, ভ্যারি করছে না। ওকে, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 300 dpi, ওকে, পিপি। সো আমরা যখন এখানে RGB নিয়ে কাজ করব, অবশ্যই যখন RGB নিয়ে কাজ করব তখন এখানে মাস্ট বি হবে কি 72 ppi। এবং আমরা যখন প্রিন্ট এলিমেন্টে যখন যাই, প্রিন্ট এলিমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা দেখতে পাবো CC 2017 এ প্রিন্ট এলিমেন্টে এখানে কালার মোড অবশ্যই অটোমেটিকলি দেখতে পাচ্ছি আমরা CMYK হয়ে গিয়েছে কালার। এখান থেকে আমরা মোর সেটিংসে যখন ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি যে এখানে রাস্টার ইফেক্টসে এখানে 300 ppi হচ্ছে। তার মানে কি RGB সমান 72 ppi এবং হচ্ছে CMYK সমান 300 ppi, এটা অবশ্যই। তার মানে আমাদের থিওরিটা হচ্ছে এটা যে ওয়েব এলিমেন্টের জন্য মাস্ট বি RGB ইউজ করছি আমরা, এবং প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে CMYK মানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক ইউজ করছি, এবং ওয়েব এলিমেন্টের জন্য RGB সমান রেড, গ্রিন, ব্লু এটা আমরা ইউজ করছি। তো এই থিওরিটা যখনই আপনার মাথায় থাকবে, এই জিনিসটা আসলে যখন আমরা CS6 এ কাজ করেছি, CS5 এ কাজ করেছি, তখন যেটা দেখেছি যে এই জিনিসটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো, যে আপনি কিসে কাজ করছেন, কি মুড নিচ্ছেন, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হতো। বাট CC 2017 এটা আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না। যখন আপনি এখানে ওয়েব যখন সিলেক্ট করে দিচ্ছেন তখন অটোমেটিকলি আপনাকে এখানে RGB ধরে নিচ্ছে এবং 72 ppi এখানে অটোমেটিকলি এখানে আপনাকে ধরে নিচ্ছে। তার মানে এটা আপনাকে কিছু করতে হচ্ছে না। আবার যখন আপনি প্রিন্ট এলিমেন্টে যখন কাজ করছেন তখন অটোমেটিকলি আপনাকে এখানে মোড, কালার মোডটা CMYK ধরে নিচ্ছে এবং এখানে 300 ppi ধরে নিচ্ছে। তার মানে এটাকে আপনাকে কাজ করতে হচ্ছে না, বাট আপনাকে থিওরিটা জানতে হবে। এই জন্য থিওরি জানার জন্য এই টিউটোরিয়ালস। তার মানে আমরা যেটা জানলাম টোটাল টিউটোরিয়ালসে, যে RGB নিয়ে যখন আমরা কাজ করব তখন এটা অবশ্যই ওয়েব এলিমেন্টের জন্য কাজ হবে। প্রিন্ট এলিমেন্ট হচ্ছে কি, যেই জিনিসটা, যে ডিজাইনটা আপনার প্রিন্ট হচ্ছে প্রিন্টার দিয়ে অথবা প্রেস থেকে, সেই ডিজাইনটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট। ওকে, সো আশা করি ক্লিয়ার। আজকের টিউটোরিয়ালস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।